এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আর একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। সামনে যেহেতু কোরবানি ঈদ, সেই ঈদকে সামনে রেখে আপনাদের জন্য স্পেশাল কলিজা ভুনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এইরকম করে কলিজা ভুনা করে দেখবেন, অনেক বেশি মজার আর টেস্টি হয়ে থাকে। আর এই কলিজা ভুনাটা কিন্তু আপনি নান, রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটাটা পুরোটাই আপনার ডিপেন্ড করে আপনার উপরে, যে সাইজে করতে চান। আমি পানি দিয়ে একটু গরম করে এটা বলক উঠিয়ে নিব। এতে কলিজার যে এক্সট্রা ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে, এটা একটা টিপস। তো এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার বলক উঠে, দেখেন কলিজার ভিতর থেকে যে এক্সট্রা ময়লা সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তো একটু সময় নিয়ে এগুলো আমি একটু বলক উঠে পরিষ্কার করে নিব। তো আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিব। তো আমি ক্লিন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন কলিজাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। এর জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তেজপাতা, কালো মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব 2-3টা করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু আমি চিকন করে কাটিনি, আমি একটু গোল গোল মোটা করে কেটে নিয়েছি। একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু মশলা দিব। আর মশলা পুড়ে গেলে খাবার আসলে মজা হয় না। এই ক্ষেত্রে আমি আদা রসুন পেস্ট একসাথে বেটে নিয়েছি, 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। এখন আমি সব মশলা এক একে দিয়ে দিচ্ছি। আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি 3 চামচের মতো দিচ্ছি। আমি কলিজাতে আসলে একটু ঝাল না হলে ভালো লাগে না। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে। আমি এক্ষেত্রে 2 চামচ দিয়ে দিলাম, পরে টেস্ট করে কম বেশি হলে আমি অ্যাড করে দিব। তো কম হলেই ভালো, বেশি হলে আবার কমানো মুশকিল হয়ে যায়। তো মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটার উপরে যখন দেখবেন তেলগুলো উঠে এসেছে, বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি সবগুলো কলিজা অ্যাড করে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে কলিজা জাস্ট এমনিও করতে পারেন, বাট আমি একটু টেস্ট আর অন্যরকম একটা ফ্লেভারের জন্য একটু আলু কিউব করে কেটে রেখেছি, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এটা নিতান্তই আপনাদের ইচ্ছার উপরে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আলুর অপশনটা, বাট আলুটা দিলে কলিজার খাবারের টেস্টটা অনেক মজা আর অন্যরকম একটা মজা পাবেন। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আমার জালটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু রেখে দিব 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট পরে দেখেন আমার কলিজাগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সব মশলা সব দিকে হয়ে যায় আর নিচে যেন না লেগে যায়, সেদিকেও খেয়াল রাখবেন। ননস্টিকের কড়াই হলে একটু সুবিধা, লেগে যাওয়ার ভয়টা কম। আপনারা এমনি কড়াই বা পাতিলে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু জালটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি আমার সময় লাগবে না এটা রান্না করতে। আমি এখানে দেখেন এটা সিদ্ধ হইতে যেটা সময় লাগে সে ততটুকু দিয়েছি। আর আমি যেহেতু কলিজাটা ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না, 1.5 কাপ 2 কাপের মতো পানি হবে, দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5-7 মিনিট আমি রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার জালটা কিন্তু মিডিয়াম আঁচেই ছিল, মিডিয়াম টু লো আছে। তো আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু লবণটা টেস্ট করে দেখবেন যে সব কিছু পারফেক্টলি আছে কিনা। তো থাকলে আপনি টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচের মতো টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি দিয়ে আবার একটু, আমার জালটা কিন্তু অল্প আছে, মিডিয়াম টু লো আছে। এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য রেখে দিব। 2-3 মিনিট পরে দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি উঠে পরিবেশন করছি। তো সবগুলো আমি উঠে পরিবেশন করে দেখাচ্ছি।
তো তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনার রেসিপি। খুব সহজেই কিন্তু আপনি এই ঈদে এই স্পেশাল রেসিপিটা করতে পারেন এবং এমনি নর্মাল দিনেও করতে পারেন। অনেক বেশি মজা, সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। এই মজার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। কোনো রেসিপি জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই।